ओं नमः श्री जतिराजाय विवेकानंदसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে আমরা স্বামী শিষ্য সংবাদের দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব আমরা নাম দিয়েছিলাম গুরু শিষ্য সংবাদ। অর্থাৎ গুরু হলেন স্বামী বিবেকানন্দ এবং শিষ্য হলেন শরৎচন্দ্র চক্রবর্তী। সেই স্বামী শিষ্য সংবাদের আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব, যার এই গ্রন্থটি রচয়িতা যিনি করেছেন স্বামীজির প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী। স্বামীজি সদ্য বিদেশ থেকে ফিরেছেন। আজকে স্বামীজি ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে আমন্ত্রিত এবং সেখানে তিনি মধ্যাহ্ন ভোজনের পর গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। সেই অবস্থায় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির সাথে দেখা করতে এসছেন গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে। স্বামীজি বিশ্রাম আনতে তিনি বেরুবেন গোপাললাল শীলের বাগান বাড়িতে। তখন স্বামীজি শিষ্যকে দেখে বললেন, চল আমার সঙ্গে। শিষ্য সম্মত হইয়া স্বামীজির সাথে গাড়িতে উঠিলেন এবং গাড়ি ছাড়িয়া চলিল। ওই চিতপুরে রাস্তায় আসিয়া স্বামীজি গঙ্গা দর্শন হইবে মাত্র তিনি গঙ্গা স্তব করতে লাগলেন, শিবের স্তব করতে লাগলেন, গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম ইত্যাদি। আর এই সুললিত যে স্বরলহরী শিষ্য, তিনি ভাবাবিষ্ট হয়ে যেন স্বামীজির এই সুরলহরী শ্রবণ করছেন মন্ত্রমুগ্ধের মতো। তারপর কিছুক্ষণ গাড়ি যাওয়ার পরে স্বামীজি একটি রেলের ইঞ্জিন চিতপুর থেকে আসছেন দেখে স্বামীজি বললেন, দেখ দেখ কেমন সিংহীর মতো যাচ্ছে। শিষ্য তখন বললেন, মহাশয়, উহা তো জড়, উহার পশ্চাতে মানুষের চেতন শক্তি বা ক্রিয়া করিতেছে। মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে, তবে তো উহা চলিতেছে। ওইরূপে চলায় উহার নিজের বাহাদুরি আর কি আছে? স্বামীজি তখন শিষ্যকে প্রশ্ন করলেন, বল দেখি চেতনের লক্ষণ কি? শিষ্য, কেন মহাশয়? যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন। যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন। স্বামীজি কথাটি ঠিক পুরোপুরি পছন্দ হয়নি। তাই স্বামীজি বলছেন, যাহাই নেচারের এগনেস্টে রিবেল করে, প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে, তাহাই চেতন। তাহাতেই চৈতন্যের বিকাশ রয়েছে। দেখ না, একটা সামান্য পিঁমড়ে মারতে যা, সেও জীবন রক্ষার জন্য একবার রিবেল করবে। যেখানে স্ট্রাগল, যেখানে পুরুষকার, যেখানে রিবেলিয়ন, বিদ্রোহ, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। স্বামীজি বলছেন, যেখানে পুরুষকার, যেখানে স্ট্রাগল, যেখানে সংগ্রাম,
সেটাই হলো জীবন, সেটাই জীবনের লক্ষণ। সংগ্রাম ছাড়া জীবনের লক্ষণ থাকে না, চৈতন্যের প্রকাশ হয় না। পুরুষকার না হলে বা চৈতন্যের প্রকাশ যদি না হয়, সেখানে জীবনের চিহ্ন দেখা যায় না। তো যেখানেই পুরুষকার সেখানেই চৈতন্যের প্রকাশ। এই দুটি যেন অঙ্গাঙ্গভাবে জড়িত, যে আগে পুরুষকার না আগে চৈতন্যের বিকাশ। দুটোই প্রয়োজন, একটি অপরের পরিপূরক। পুরুষকার না হলে আমাদের মধ্যে যে চৈতন্য রয়েছে তার প্রকাশ সম্ভব নয়, তার বিকাশ সম্ভব নয়। কারণ সবার মধ্যেই সেই চৈতন্য রয়েছে, কিন্তু যদি তার স্ফুরণ না হয়, তার যদি প্রকাশ না হয়, সেটি জড়বৎ। তাই এই যেখানেই চৈতন্যের প্রকাশ হয়েছে সেখানেই পুরুষকার, সেখানেই সংগ্রাম, সেখানেই তার মধ্যে শক্তির প্রকাশ হয়। চৈতন্যের বিকাশ মানেই শক্তির প্রকাশ, কারণ সেই চৈতন্যই হলেন শক্তির স্বরূপ। আমাদের যে অন্তর্নিহিত যে শক্তি রয়েছে সেটি হলো চৈতন্যের শক্তি। সেই চৈতন্য শক্তিই হলো আসল শক্তি। তাই সেই চৈতন্য শক্তির প্রকাশ হলে তার মধ্যে অসম্ভবকে সম্ভব করতে পারে। তাই স্বামীজি বলছেন, যেখানেই জীবনের চিহ্ন সেখানেই চৈতন্যের বিকাশ। শিষ্য, মানুষের ও মনুষ্য জাতিসমূহের সম্বন্ধ কি ওই নিয়ম খাটে? স্বামীজি বলেছিলেন যে একটা পিঁমড়ে মারতে যা, সেও জীবন রক্ষার জন্য একবার রিবেল করে। তাই শিষ্য তার মনে প্রশ্ন হলো যে মানুষের ও মনুষ্য জাতিসমূহের সম্বন্ধ কি ওই একই নিয়ম খাটে? অর্থাৎ যেখানেই বিদ্রোহ হবে, স্ট্রাগল হবে, সেখানেই চৈতন্যের প্রকাশ হবে। সে যে কোনো জীবই হোক, মনুষ্যতর ছাড়াও যেমন তাদের মধ্যে এই চৈতন্যের প্রকাশ দেখা যায়, বিকাশ দেখা যায়। আর মানুষের তো কথাই নেই। স্বামীজি বলছেন, খাটে কিনা একবার জগতের ইতিহাসটা পড়ে দেখ না, দেখবি তোরা ছাড়া আর সকল জাতি সম্বন্ধে ওই কথা খাটে। তোরাই কেবল জগতে আজকাল জড়বৎ হয়ে পড়েছিস, জড়বৎ পড়ে আছিস। তোদের হিপনোটাইজ করে ফেলেছে। বহু প্রাচীনকাল থেকে তোদের অপরে বলেছে তোরা হীন, তোদের কোনো শক্তি নাই। তোরাও তাই শুনে আজ 1000 বছর হতে চলল ভাবছিস আমরা হীন, সকল বিষয়ে অকর্মণ্য। ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস। নিজের শরীর দেখা যা, এ দেহ তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে। আমি কিন্তু কখনো ওরূপ ভাবি নাই। তাই দেখ না, তাঁর ইচ্ছায়, ঈশ্বরের ইচ্ছায় যারা আমাদের চিরকাল হীন মনে করে তারাই আমাকে দেবতার মতো খাতির করেছেও করছে। তোরাও যদি ওইরূপ ভাবতে পারিস যে আমাদের ভেতর অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস, তো তোরাও আমার মতো হতে পারিস। স্বামীজি হিমাচল ভারতবাসীর উদ্দেশ্যে তিনি তাঁর এই মহাবাক্য, যে এই 1000 বছর ধরে পরাধীন ভারত হয়ে অন্যেরা আমাদের এই মনের মধ্যে এই হীনমন্যতা যেন রক্তে রক্তে প্রবেশ করিয়ে দিয়েছে। তারা আমাদের মনের মধ্যে
এই যে দুর্বলতা, এই হীন বুদ্ধি যে আমাদের দ্বারা কোনো কিছু সম্ভব নয়, আমরা হীন জাতি, আমরা হীন মনোভাবাপন্ন, আমাদের সেই শক্তি নেই, আমাদের সে বুদ্ধি নেই, এইভাবে সাহস নেই। এইটি আমরা এই বছর বছর হাজার হাজার বছর ধরে আমাদের শুনতে শুনতে আমাদের এই যেভাবে পরম্পরাক্রমে আমরা যেন ওই অবস্থায় পৌঁছে গেছি যে আমরা কিছু নই, আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই, আমরা দুর্বল জাতি। তাই স্বামীজি বললেন যে তুই আমাকে দেখ। স্বামীজি তার নিজের জীবন আদর্শ তুলে ধরেছেন মানুষের কাছে। স্বামীজি বলছেন, আমিও তো এই দেশ থেকে জন্মেছি, তা আমি কখনো ওইরূপ ভাবি না। তিনি কখনো নিজেকে হীন ভাবেন না, নিজেকে দুর্বল ভাবেন না, কারণ সবার মধ্যেই সেই অনন্ত শক্তি রয়েছে। আমাদের যে ঈশ্বর, আমাদের যে অনন্ত শক্তি সম্পন্ন যে চৈতন্য, যে ঈশ্বর, যে আত্মা, তার অনন্ত শক্তি। তো সেই শক্তিতে শক্তিমান স্বামীজি তিনি বলছেন যে আমার মধ্যে যে অনন্ত শক্তি রয়েছে সেটিকে জাগাতে হবে। তাই স্বামীজি বলছেন, আমাকে দেখ, আমাকে দেখে তোরা শিক্ষা কর, তোরা শেখ যে আমি যদি পারি তোরা কেন পারবি না। তাই যে আমাদের সকলের ভেতরেই সে অনন্ত শক্তি, অপার জ্ঞান এবং অদম্য উৎসাহ আছে। সকল জীবের মধ্যে, সকলের মধ্যেই সে অনন্ত শক্তি রয়েছে, অপার জ্ঞান রয়েছে, কিন্তু সেটি আমাদের কাছে অজানা রয়েছে। আমাদের সেটির উপর বিশ্বাস নেই, সেটার উপর আমাদের ভরসা নেই। সেই জন্য আমরা তার শক্তিতে শক্তিমান হতে পারছি না। স্বামীজি বলছেন, যদি অনন্ত শক্তি তোরা জাগাতে পারিস তো তোরাও আমার মতো হতে পারিস। প্রত্যেকের ভিতরেই যে সেই শক্তি রয়েছে সেটিতে বিশ্বাস স্থাপন করে বা তার শক্তিতে শক্তিমান হয়ে যদি আমরা এই জীবন সংগ্রামে থাকতে পারি, তাহলে সবাই এই স্বামীজির মতন হতে পারবে। অন্তত স্বামীজি বলেছেন, ঠাকুর বলেছেন, মা বলেছেন যে আমরা যতটা করেছি অতটা কেউ করতে পারবে না, কিন্তু কিছুটাও যদি কেউ করতে পারে তাহলেই যথেষ্ট। ঠাকুরের বলেছেন, আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর। মাও তাই বলেছেন, স্বামীজিও বলছেন যে আমি যদি পারি তোরা কেন পারবি না, কিছুটা তো অন্তত পারবি। যদি কেউ চেষ্টা করে তাহলে আমরা এই যে সংসারে যে আমরা সব সময় নিজের এই যে মনের যে দুর্বলতা, আমরা সবসময় ভাবি যে আমি পাপী, আমি দুঃখী, আমার শক্তিহীন, আমি কিছু পারবো না। স্বামীজি এই জিনিসটাকে পছন্দ করছেন না। প্রত্যেকের মধ্যে শক্তি রয়েছে, চৈতন্য রয়েছে, চৈতন্যের প্রকাশ সবার মধ্যেই রয়েছে, কম বেশি
কিন্তু সেই প্রকাশ যার যদি কিছুটা আমরা সেটিকে কাজে লাগাতে পারি, সেটিকে যদি আমরা অনুভব করতে পারি বা তার শক্তিকে কিছুটা যদি আয়ত্ত করতে পারি, তার শক্তিতে শক্তিমান হতে পারি, যদি সেই বিশ্বাস নিয়ে, সেই স্ট্রাগল নিয়ে, সেই পুরুষকার নিয়ে, এই স্বামীজি বারবার বলেছেন পুরুষকার স্ট্রাগল। ঠাকুরও বলেছেন যে বলে আমি পাপী সেই শালাই পাপী হয়ে যায়। তাই নিজের উপর বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, তারপরে ঈশ্বরে বিশ্বাস। এটি হলো স্বামীজির মন্ত্র, যে তোমার উপর বিশ্বাস রাখো, যে কেন পারবো না, আমি নিশ্চয়ই পারবো। একজন যখন পেরেছে আমিও পারবো। তো এই বিশ্বাস, এই ভরসা যদি কেউ স্ট্রাগল করতে পারে, এই পুরুষকার দ্বারা বলছেন একজন পঙ্গু গৃহ লঙ্ঘন করতে পারে। এই বিশ্বাস, এই পুরুষকার দ্বারা ঈশ্বরের কৃপায় সে পঙ্গু হয়েও পাহাড় অতিক্রম করতে পারে। তাই স্বামীজি আমাদের জন্যে, যারা মনে করে যে আমাদের দ্বারা কিছু হবে না, আমরা পারবো না, এই নেগেটিভ ভাব, পারবো না কথাটি স্বামীজি পছন্দ করতেন না। তোমার যতটুকু ক্ষমতা আছে তুমি প্রয়োগ করো, চেষ্টা করো। তোমার হাতে যতটুকু ক্ষমতা আছে সেইটুকুন তুমি যদি চেষ্টা করো, তাহলেই তুমি এগিয়ে যেতে পারবে। ঠাকুরের গল্পে আছে যে যদি তার চেষ্টা থাকে, সেই চেষ্টার দ্বারা সে নিজে স্বাধীন হতে পারে। ঠাকুর সে গরুর গল্প বলেছেন, যে গরুটিকে একটি জায়গায় বেঁধে দেওয়া হয়েছিল, মালিক তাকে খুঁটো দিয়ে বেঁধে দিয়েছে। তা সেই গরুটি যদি সে দেখে যে আমার দড়ির আয়ত্তে যেটুকুন রয়েছে সেটুকুন যদি আমি ভালো করে তার ব্যবহার করি, সদ্ব্যবহার করি, তাহলে মালিক খুশি হবেন। তার সেই গরুটির যে তার নিজের হাতে যেটি ছিল দড়ির মধ্যে, সেটিকে যদি ভালো করে সে ব্যবহার করে, সেটি যখন দেখলো যে গরুটি তার আয়ত্তে যা ছিল পুরোটি সে ভালো করে ঘাস খেয়েছে, তখন মালিক তার প্রতি খুশি হন। খুশি হয়ে তখন মালিক সে তাকে আবার আরেকটা জায়গায় সরিয়ে বেঁধে দেয়। তার আবার যদি মালিক দেখে যে সেই জায়গাটাও সে ভালো করে খেয়েছে, তখন মালিক খুব খুশি হয়ে তো তাকে দড়িটাই খুলে দেয়। অর্থাৎ এই পুরুষকার, তার এই চেষ্টা, তার চেষ্টা দেখে মালিক তার প্রতি প্রসন্ন হন। তেমনি আমাদের ভিতর যে এই পুরুষকার আছে, শক্তি রয়েছে যেটুকুন, সেটুকুন যদি আমি ব্যবহার করি, তখন ভগবান, যিনি আমার নিয়ন্তা ঈশ্বর, যিনি আমাকে পরিচালনা করছেন, যেটুকুন ক্ষমতা তিনি দিয়েছেন, তিনি খুশি হয়ে আরও ক্ষমতা বাড়িয়ে দেবেন, আরও শক্তি দেবেন। তাও চাই আমাদের ওই পুরুষকার। সে তিতির পাখির গল্প আছে, আপনারা সবাই জানেন। তিতির পাখির পুরুষকার দেখে, যে তার সেই নদীর ধারে ডিম পেড়েছিল, ডিমটা সমুদ্র নিয়ে গেছে, তখন তিতির পাখির খুব অভিমান হলো যে আমি জলকে শোষণ করে আমার ডিমকে আমি সংগ্রহ করব। তখন সে তার ওই ছোট্ট তিতির পাখি, খুব ছোট্ট পাখি, সে তার ঠোঁট দিয়ে জল সেচন করতে লাগলো, যে সমুদ্রের জল আমি সেচন করব, করে আমি আমার ডিমকে সংগ্রহ করব বলে তার সর্বস্ব দিয়ে, শক্তি দিয়ে সে ওই ঠোঁট দিয়ে সারাক্ষণ 24 ঘন্টা দিনের পর দিন
সে এরকম জল সেচন করতে লাগলো। তার এই পুরুষকার দেখে তখন গরুর পাখির দয়া হলো যে এ এত পরিশ্রম করছে, অথচ সে জানে না যে তার পক্ষে এটি সম্ভব নয়। তখন গরুর তার প্রতি তার নিষ্ঠা দেখে, আন্তরিকতা দেখে তার কৃপা হলো, এসে তখন তাকে বলল যে কী হয়েছে ভাই? না, এরকম আমার ডিম সমুদ্রে নিয়ে নিয়েছে, আমি এই জল সেচন করে আমি ডিমকে সংগ্রহ করব। তখন বলল যে তুমি যেটা করছো খুব ভালো, কিন্তু এটি খুবই অসম্ভব কাজ, তবে তোমাকে আমি সাহায্য করব, তবেই সম্ভব। তখন গরুর পাখি তাকে বলল দাঁড়াও, আমি চেষ্টা করছি বলে তখন ভগবান গরুর সমুদ্রকে একটা ডানার ঝাপটা মারল। তখন সমুদ্র দেবতা ত্রাহি ত্রাহি করতে লাগলো, বলল, তখন দেবতা এসে বললে রক্ষা করো, রক্ষা করো। তখন বল তুমি ওর ডিম ফেরত দাও। তখন সমুদ্র দেবতা তার ডিম দুটি ফেরত দিল। তাই এইটি হলো এই তার যে একান্ত নিষ্ঠা, তার উৎসাহ, অদম্য উৎসাহ দেখে গরুর পাখি তার প্রতি কৃপা হয়েছিল। এই ভগবান গরুরের কৃপার দ্বারাই সে তার এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছিল। তাই আমাদেরও জীবনে যদি আমরা ওইভাবে নিজেদের যেটুকুন আছে সেটুকুন যদি উজাড় করে দিই, তখন অন্তর থেকে যদি আমার এই আন্তরিকতা চেষ্টা যদি থাকে, তখন আমার যে ঈশ্বর পরমেশ্বর তিনি কৃপা করবেন। কারণ আমি দুর্বল হতে পারি, কিন্তু আমি যার আশ্রয়ে রয়েছি, আমার যিনি ঈশ্বর তিনি সর্বশক্তিমান, তাঁর শক্তিতে সব কিছু সম্ভব হয়। তাই এইটি স্বামীজি বলছেন যে ঈশ্বরের উপর নিজের উপর বিশ্বাস রেখে নিজের পুরুষকার দিয়ে যদি কিছু করতে পারো, জীবনে উন্নতি হবে, জীবনে সব কিছু তুমি লাভ করতে পারবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ ফল তুমি জীবনে যেটি প্রয়োজন সেটি তুমি লাভ করতে পারবে, যদি তোমার সত্যি আন্তরিকতা থাকে, যদি তোমার চেষ্টা থাকে, পুরুষকার থাকে যে না আমি করবই, আমি পারবই। তাতে যার যেটি প্রয়োজন, আমার যদি অর্থের প্রয়োজন হয়, আমার যদি খুব আন্তরিকতা থাকে, আমাকে অর্থ সংগ্রহ করতেই হবে। সেই পুরুষকার, সেই অদম্য চেষ্টার দ্বারা সে সব কিছু জয় করতে পারে, অর্থ সে জীবনে সংগ্রহ করতে পারে। আবার মোক্ষ যদি চায়, সে যদি তার সর্বস্ব দিয়ে, পুরুষকার দিয়ে সে যদি চেষ্টা করে, ভগবান তাকে সহায় হবেন, ভগবান তাকে সাহায্য করবেন, ভগবানের কৃপায় সেটিও সম্ভব। তাই স্বামীজি বলছেন যে অসম্ভব বলে পৃথিবীতে কিছু নেই, সব কিছু সম্ভব। তো তার জন্য প্রয়োজন এই পুরুষকার, ভিতরের যে শক্তি, ভিতরের যে অনন্ত শক্তি সুপ্ত হয়ে রয়েছে, সেটিকে জাগাতে হবে। সেটি জাগানোই হলো সাধনা। তারপর শিষ্য বলছেন, ওইরূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয়? বাল্যকাল হইতেই তো এই কথা শোনায় ও বুঝায় দেয় এমন শিক্ষক বা উপদেষ্টাই বা কোথায়? লেখাপড়া করা আজকাল কেবল চাকরি লাভের জন্য, এই কথাই আমরা সকলের নিকট হইতে শুনিয়াছি ও শিখিয়াছি। শিষ্য বাস্তব ঘটনা বলছেন যে এই ছোট থেকেই, প্রথম থেকেই যে আমাদের ভিতর ওই অনন্ত শক্তি রয়েছে, আমরা অনন্ত শক্তিরই তনয়, বা আমরা হলাম ঈশ্বরের অংশ, ঈশ্বরের সন্তান, অনন্ত শক্তিরই
আমাদের মধ্যে সেই শক্তি অনন্ত শক্তিরই যে শক্তি, প্রত্যেক জীবের মধ্যে সেই শক্তি রয়েছেন। তাই এই ক্ষুদ্র আমি সেই বৃহৎ আমিরই অংশ। আমার মধ্যে যে শক্তি রয়েছে, ক্ষুদ্র শক্তি, সেই বৃহৎ শক্তিরই একটি অংশ। এই রকম আমাদের বোঝায় কে বা শেখায় বা কে? আমরা তো কোনোদিন এই কথা শুনি নাই। কারণ স্কুল কলেজে যেটা পড়ানো হয়, সেই পড়াটা হলে কেবল সেই বিদ্যা, সেই পড়া কেবল চাকরি লাভের জন্য, চাকরির জন্যে, জীবিকা নির্বাহের জন্যে, আসল মনুষ্যত্বের জন্যে নয়। স্কুল কলেজে যেগুলি শেখানো হয় অপরাবিদ্যা, সেখানে কেবল সেখানে যে বিদ্যা শেখানো হয় বা মানুষ শিখতে যায় এই জীবিকা নির্বাহের জন্যে, অফিসে কাজকর্ম এইসবের জন্যে লেখাপড়া শেখা। মানুষ হওয়া বা মনুষ্যত্ব লাভ করা বা আমার মধ্যে যে ক্ষুদ্র আমি তার স্বরূপ জানা বা আমার মধ্যে যে শক্তি রয়েছে সে অনন্ত শক্তিরই একটি অংশ, এইভাবে আমরা কোনোদিন কেউ আমাদের শেখায়নি। তাই আমরা জানতেও পারি না। আমরা জানি এই লেখাপড়া শিখতে হবে, অর্থাৎ ভালো রেজাল্ট করতে হবে, ভালো নম্বর পেতে হবে এবং পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাস করতে হবে। আর এই চাকরি বাকরির জন্য যখন পরীক্ষা হবে তখন সেই পরীক্ষাতেও যাতে উত্তীর্ণ হতে পারি একাডেমিকভাবে, সেটি হলো জীবনের উদ্দেশ্য। যে যত পরীক্ষায় ভালো ডিগ্রি থাকবে, ভালো যার এই প্রশ্নের উত্তর দিতে পারবে, সে তত বড় বড় পোস্টে যাবে। এইটি হলো আমাদের জানি যে আমাদের জীবনের উদ্দেশ্য, যে লেখাপড়া শেখা মানে বড় বড় চাকরি এবং অর্থ উপার্জন করা আর এই সংসার জীবনযাপন করা। এইটি হলো আমরা ছোটোবেলা থেকে বাবা মা, শিক্ষক তাদের কাছ থেকে শুনে এসেছি, শিখে এসেছি। তাই আমরা এর বেশি আর ভাবতে পারি না। তো স্বামীজি তখন বলছেন, তাই তো আমরা এসেছি অন্যরূপ শেখাতে ও দেখাতে। তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ, বোঝ, অনুভূতি কর। তারপর নগরে নগরে, গ্রামে গ্রামে, পল্লীতে পল্লীতে ওই ভাব ছড়িয়ে দে। সকলকে গিয়ে বল, ওঠো, জাগো, আর ঘুমায়ও না। সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতর রয়েছে, একথা বিশ্বাস করো। তাহলেই ওই শক্তি জেগে উঠবে। ওই কথা সকলকে বলো ও সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান, দর্শন, ভূগোল, ইতিহাসের মূল কথাগুলি জনসাধারণের ভেতর ছড়িয়ে দে। স্বামীজি নিজ মুখে তিনি আশ্বাস দিচ্ছেন, তিনি বলছেন যে সেই জন্যই তো আমাদের আশা। ঈশ্বর তাঁদের দূতকে পাঠান জগৎকে সঠিক পথে, জগতের মানুষকে সঠিক পথ দেখানোর জন্যে। তাই স্বামীজি বলছেন যে সেই জন্য তো আমরা এসেছি অন্যরূপ শেখাতে ও দেখাতে, নিজেদের জীবন দিয়ে দেখানো এবং শেখানো যে কেবল পড়াশোনা করে চাকরি জীবিকা নির্বাহটাই জীবনের উদ্দেশ্য নয়, চালকলা বাঁধা বিদ্যা জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য হলো নিজেকে জানা, নিজের মধ্যে যে অনন্ত শক্তি রয়েছে তার স্ফুরণ ঘটানো, তাকে প্রকাশ করা। তাই ঠাকুর সহজভাবে বলেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ,
বা মনুষ্য জীবনের উদ্দেশ্য নিজের যে মনুষ্যত্ব, নিজের আমিত্ব, সেই আমিত্বকে উপলব্ধি করা, নিজের স্বরূপকে জানা, এটি হলো জীবনের প্রধান উদ্দেশ্য। আমরা কেউই আমাদের স্বরূপকে জানি না। আমরা যেটুকুন জানি সেটুকুন কেবল আমার স্বরূপের আভাস মাত্র, খুব অল্পই জানি, কিন্তু যথার্থ রূপে আমার স্বরূপকে আমরা জানি না। আমরা শুধু ওই আমি বোধ একটা আছে, আমি বলে এমন একজন আছে যিনি আমার ভিতরে, সেইটুকুন আমাদের ওই উপলব্ধি হয় বা সেটুকুন আমরা অনুভব করতে পারি যে আমি আছি। যে আমিটা কে সেটি কিন্তু আমরা তলিয়ে দেখি না বা সেটি জানতে চেষ্টা করি না। যেমন যে আমি ছোটতে ছিলাম, যে আমি যুবায় ছিলাম, সেই আমি এখন বার্ধক্যে, মধ্য বয়সে, সেই আমি কিন্তু একই রয়েছি, আমি অপরিবর্তনীয় হয়েই রয়েছি, অথচ শরীরটা পাল্টে পাল্টে যাচ্ছে। তাই এই শরীরটা কিন্তু আমি নই, শরীরের ভিতর আমি রয়েছি, যে অপরিবর্তনীয়ভাবে রয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার পরিবর্তন হয় না, যে আমি জন্মেছি, আমি মরব, আমরা এই কথা বলে থাকি যে আমি জন্মেছি যখন যে আমি ছিলাম, মৃত্যুকালেও সেই আমি থাকব। আমি কখনো পরিবর্তন নেই, সেই আমিকে জানতে হবে। সেটি হলো আসল জানা। আর সেটি জানলে তখন আর এই আমাদের যে হীন বুদ্ধি, আমাদের এই যে দুঃখ বোধ, আমাদের এই যে অভাব বোধ, এগুলো কোনোটাই কিছু থাকবে না। তাই স্বামীজি বলছেন যে আমরা এসেছি আমরা এসেছি যথার্থ মানুষের যে স্বরূপ সেটিকে শেখানো বা বোঝানো বা দেখানো, তার জন্যে এসেছি। হুঁশ করার জন্যে, মানুষের হুঁশ ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আগমন। মানুষ তারা বেহুঁশ হয়ে আছে, অর্থাৎ নিজেদের হুঁশ নেই, নিজেরা কে সে সম্বন্ধে হুঁশ নেই। মানুষ আর পশু সব এক হয়ে আছে, কারণ যাদের হুঁশ নেই সেই হলো পশুর সমান, আর যার হুঁশ হয়েছে সে হলো মানুষ। তাই এই যারা মানুষ মতন আকৃতি নিয়ে জন্মেছে, অথচ যাদের হুঁশ নেই, তাদেরকে হুঁশ ফেরানোর জন্যেই এই অবতারের আগমন। ঠাকুরমা, স্বামীজি, অবতার পার্শ্বদের আগমন এই রকম মনুষ্য আকৃতি রূপধারী মানুষকে তাদের হুঁশ ফেরানোর জন্যে। তাই বললেন, তোরা আমাদের কাছ থেকে শেখ। অবতার মহাপুরুষরা কাছ থেকে, যারা তাদের কাছ থেকে শিক্ষা পায়, শিক্ষা নিয়ে চাবরাস পেয়ে তখন তারা আবার লোকশিক্ষক হন, লোককে শেখায়। ভগবানের প্রতিনিধি হয়ে এরা আবার মানুষকে ভগবত পথে নিয়ে যাবার জন্যে শিক্ষা দেয়। তাই বললেন যে তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ, বোঝ, অনুভূতি কর, তারপর নগরে নগরে, গ্রামে গ্রামে, পল্লীতে পল্লীতে ওই ভাব ছড়িয়ে দে। সকলকে গিয়ে বল, ওঠো, জাগো, আর ঘুমায় না। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। উপনিষদ বলছেন, হে জন্তবঃ, হে মানুষ, ওঠো, জাগো, তোমার লক্ষ্যে পৌঁছে যাও, লক্ষ্যবস্তুতে আগিয়ে যাও,
প্রাপ্য নিবোধ হতো। তোমার যে লক্ষ্য বস্তু তাকে পাওয়ার জন্যে অগ্রসর হও, আর ঘুমায়ও না। স্বামীজি তাই বলছেন যে অ্যারাইজ, অ্যাওক, স্টপ নট স্টিল, দ্যাট ইজ গোল। তাই ওঠো, জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ থেমে থেকো না। এটি আমাদের সকলের জন্যে, সমস্ত মানুষের জন্যে, যে যারা ভগবত প্রেমিক, ভগবতমুখী, বিশেষ করে তাদের জন্যে এবং সমস্ত মনুষ্যধারী জীবের জন্যেই। কারণ যদি আমরা তমগুণাচ্ছন্ন হয়ে থাকি তাহলে আমাদের জীবন জড়বৎ হয়ে যাবে। তাই স্বামীজির সকলকে জাগানোর জন্যে তার এই মন্ত্র, ওঠো, জাগো, আর ঘুমায়ও না। যে যেখানে আছো সেখান থেকে ওঠো, জাগো, তমগুণকে ঝেড়ে রজগুণকে আশ্রয় করো, রজগুণকে ধরে সত্যগুণের দিকে এগিয়ে যাও। তাই ভারতবর্ষ আমাদের, স্বামীজি সারা ভারতবর্ষ ঘুরে দেখেছেন যে সারা ভারতবর্ষ তমগুণে আচ্ছন্ন হয়ে আছে। তমগুণ ভাবাপন্ন হয়ে এই দাসত্ব করতে করতে নিজেদের যে ভিতর যে শক্তি, সেই শক্তি তারা ভুলে গেছে, শক্তিহীন হয়ে গেছে। শক্তিহীন হয়ে ভাবছে যে আমাদের দ্বারা কোনো কিছু হবে না, আমরা অকর্মণ্য, আমরা হীন, আমরা শক্তিহীন, বুদ্ধিহীন, আমরা কোনো কিছু করতে পারবো না। তাই স্বামীজি সবাইকে বলছেন যে এই তমগুণ ভাবাপন্ন আলস্যতা, নিদ্রা, এগুলি ত্যাগ করো। তমগুণের এই হলো আলস্যতা, নিদ্রা ও আলস্য। তাই এই আলস্য এবং নিদ্রা ত্যাগ করতে হবে। নিজের উপর একটু বিশ্বাস করতে হবে। নিজের উপর যদি বিশ্বাস করে যে কোনো মানুষ যদি চলতে পারে তার কোনো কিছু অভাব হবে না। তাই বলছেন যে স্বামী যদি সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতর রয়েছে, একথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। তাই বিশ্বাস যে প্রত্যেকের মধ্যে, আমাদের মধ্যে যে আমার যে অভাব আছে, যদি আমি বিশ্বাস করি যা ওই অভাব দূর করার ক্ষমতা আমার রয়েছে, আমি চেষ্টা করলে নিশ্চয়ই পারব। আমার যে শক্তি রয়েছে, যদি আমার শক্তি, আমার শারীরিক শক্তির দ্বারা, আমার মানসিক শক্তির দ্বারা আমরা যদি পুরুষকার প্রয়োগ করি, তো সেই পুরুষকার দ্বারা আমাদের প্রত্যেকেরই যার যা অভাব, যেটি অভাব রয়েছে, সেই অভাব আমরা দূর করতে সমর্থ, যদি ওই বিশ্বাস রেখে আমরা এগিয়ে যেতে পারি। স্বামীজি বলছেন ওই বিশ্বাস রাখো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। ঘুমন্ত সাপ, তাকে জাগাতে হবে। ঘুমন্ত সাপ যখন জাগে তখন তার স্বরূপটা দেখা যায়। যেমন জাত সাপ যখন ঘুমিয়ে থাকে তখন তার যে ভয়ঙ্কর দৃশ্য সেটি আমাদের সামনে, বা তার শক্তির বিকাশ কিছু আমরা বুঝতে পারি না, তার যে ক্ষমতা। যখন সে তার ঘুম থেকে উঠে যখন সে জাগ্রত হয়, স্বরূপ যখন সে তার সেই চক্র ধরে যখন সে গর্জে ওঠে, তখনই তার শক্তির স্ফুরণ হয়। তাই স্বামীজি বলছেন যে জাগো, প্রথমে ঘুম ভাঙাতে হবে, দেশবাসীকে জাগাতে হবে। সেই জাগানোর উপায় হলো যে তোমার ভিতরে
শক্তি রয়েছে সেটিকে স্মরণ করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া, আর তার উপর সকলের প্রত্যেকের এই বিশ্বাস স্থাপন করা, তবেই সেই শক্তি জেগে উঠবে। স্বামীজি বলছেন যে এইভাবে জনসাধারণের ভেতর ছড়িয়ে দে আর তাদের সাদা কথায় বিজ্ঞান, দর্শন, ভূগোল, ইতিহাসের মূল কথাগুলি তাদের শিক্ষা দে। প্রথম তাদের শেখা, তারপর তাদের দিয়েই কাজ করার ইচ্ছা আমার রয়েছে শিষ্য। কিন্তু মহাশয় ওইরূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ, টাকা কোথায় পাইবেন? স্বামীজি, তুই কি বলছিস? মানুষই তো টাকা করে, টাকায় মানুষ করে, একথা কবে কোথায় শুনেছিস? তুই যদি মন মুখ এক করতে পারিস, কথায় ও কাজে এক হতে পারিস, তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে। স্বামীজির এই দৃঢ় বিশ্বাস, আত্মপ্রত্যয় যে টাকা মানুষই করে, তাই প্রথম প্রয়োজন মানুষ। কারণ টাকা কখনই মানুষ করতে পারে না, অর্থ মানুষ তৈরি করে না, মানুষই অর্থ উৎপন্ন করে। তাই প্রথম প্রয়োজন মানুষ। মানুষকে বোঝাতে হবে, মানুষকে জাগাতে হবে, মানুষের মনে এই যে বিশ্বাস সেটি জাগাতে হবে। এই বিশ্বাস, এই তমগুণ ভাব থেকে তাকে জাগানো, অর্থাৎ কর্মের দ্বারা তমগুণকে নাশ করতে হবে। তবেই এই তমগুণ থেকে মানুষ রজগুণে তখন উত্থিত হতে পারবে, রজগুণকে আশ্রয় করতে পারবে। তাই স্বামীজি বললেন, যদি মানুষ তৈরি করতে পারিস তো জলের মতো টাকা আপনা আপনি তোদের পায়ে এসে পড়বে। শিষ্য, আচ্ছা মহাশয়, না হয় স্বীকারই করিলাম যে টাকা আসিল এবং আপনি ওই রূপে সৎকার্যে অনুষ্ঠানও করিলেন, তাহাতেই বা কি? ইতিপূর্বেও তো কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করে গিয়েছেন, সেসব এখন কোথায়? আপনার প্রতিষ্ঠিত কার্যেরও সময়ে ওইরূপ দশা হইবে নিশ্চয়, তবে ওইরূপ উদ্যমের আবশ্যকতা কি? স্বামীজি চেয়েছিলেন যে আমি কয়েকজন উৎসাহী যুবককে নিয়ে একটি মিশন তৈরি করব এবং তাদের দিয়ে এই জগতের মানুষের সেবায় উৎসর্গ করব। তাই শিষ্য তাকে বললেন যে এইরকম তো অনেক মহাপুরুষ অনেক কিছু করে গেছেন, সেগুলি এখন আর কোথায়? তা আপনারও তো কালে এইরূপ অবস্থা হবে নিশ্চয়ই, তাহলে আর এসব করার কি প্রয়োজন? স্বামীজি, পরে কি হবে সর্বদা এই কথাই যে ভাবে, তার দ্বারা কোনো কার্যই হতে পারে না। যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল, পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি? এতটুকু তো জীবন, তার ভেতর অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে? ফলাফলদাতা একমাত্র তিনি, ঈশ্বর, তিনি যা হয় করবেন। সে কথায় তোর কাজ কি? তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা। শিষ্য স্বামীজিকে প্রশ্ন করেছিল যে আপনি এই যে সমস্ত মানুষকে নিয়ে, যুবকদের নিয়ে মিশন করবেন, সেদিনই সেটিই বা কতদিন চলবে? কালে তো সব নষ্ট হয়ে যাবে। স্বামীজি তার উত্তরে বললেন যে পরে কি হবে এইসব যে ভাবে, তার দ্বারা কোনো কার্যই হতে পারে না।
আর যেটা এখন ভালো বলে বুঝেছি সেটা এখনই করে ফেল। পরে কি হবে না হবে সে কথা ভাবার দরকার নেই। আর আমাদের জীবন খুবই স্বল্পায়ু, তাই এতটুকু জীবনের মধ্যে ভবিষ্যতে কি হবে না হবে এত ফলাফল করতে গেলে কোনো কাজ হবে না। তাই যেটি এখনই আমি ভেবেছি ভালো, আমার যেটা বুদ্ধিতে হৃদয়েতে যেটিকে আমি ভেবেছি এটি করাই উচিত, সেটি তখনই করা উচিত। আর ফলাফল দাতা সে তো ঈশ্বর, ভালো মন্দের ফল ঈশ্বর দেবেন, তাই ফলাফল কিছু ভাবার আবশ্যকতা নেই। যেটি ভালো বলে মনে করেছি সেটি তখনই করা উচিত। ফলাফলের কথা না ভেবে উদ্যম নিয়ে পুরস্কার নিয়ে সেটি তখনই অগ্রসর হওয়া উচিত, তবেই জীবনে সাকসেস হওয়া যায়। যেটি আমি ঠিক করেছি যে আমার জন্য এইটি শ্রেয় বা এইটি ভালো, তা সেটি সেই মুহূর্তে কাজে নেমে পড়া উচিত এবং সেটিকে পুরস্কার দিয়ে সেটি এগিয়ে যেতে হয়। ফলাফলের দিকে না চেয়ে, ফলাফলের বাসনা না রেখে যেটি আমার কাছে মনে হয়েছে এটি আমার করণীয় কর্তব্য, এটি করা উচিত, এটি মঙ্গলদায়ক, আমারও জন্য বটে, দেশের জন্য বটে, সেটি তখনই করা উচিত, কোনো দিকে আর না তাকিয়ে। এই বলিতে বলিতে স্বামীজি বাগান বাড়ি থেকে ফিরে যাবেন, ফিরে যাবেন আলমবাজার মঠে। স্বামীজিও তখন শিষ্য তখন স্বামীজির সাথে, স্বামী শিষ্যকে বললেন চল আমার সাথে আলমবাজারে। স্বামীজির সাথে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তিনি গাড়িতে উঠলেন। আবার শরৎ চক্রবর্তীর সাথে স্বামীজি প্রসঙ্গ করতে লাগলেন। স্বামীজি বলছেন তুই কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস? শিষ্য না মহাশয়, সাংখ্যর ভাষ্য সমেত উহা পড়িয়াছি মাত্র। স্বামীজি উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না, ইচ্ছা হয় তোরা এখানা কণ্ঠে করে রাখিস। নচিকেতার ন্যায় শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর, শুধু পড়লে কি হবে। স্বামীজি শিষ্য, তার উপযুক্ত শিষ্য, বেদান্ত অনুরাগী শিষ্য, তাই এই শিষ্যর সাথে স্বামীজিও বেদান্ত মত তাঁর খুব প্রিয় জিনিস, উপনিষদাদি তিনি তার প্রিয় জিনিস। তাই এই শিষ্যকে পেয়ে স্বামীজি তার সাথে বেদান্ত নিয়ে চর্চা করছেন। আর উপনিষদের কথা উঠতেই স্বামীজি প্রথমেই বললেন যে এই কঠোপনিষদ, যে উপনিষদখানি আমাদের জীবনের খুব সাধনার অঙ্গ, এই উপনিষদখানি, কঠোপনিষদখানি সাধক জীবনের একটি প্রধান গ্রন্থ, যেটি আমাদের প্রত্যেকেরই স্বামীজি বলছেন কণ্ঠস্থ করে রাখা, অর্থাৎ সেটি আমাদের হৃদয়ে, স্মরণে, মননে আয়ত্ত করে রাখা, সেটির জীবনে সেটিকে আদর্শ হিসাবে পালন করা। তাই স্বামীজি বলছেন যে এই উপনিষদে নচিকেতা হলো উপনিষদ, নচিকেতা যমরাজের মাধ্যম দিয়ে আমাদের উপদেশ করেছেন, আমাদের সাধন মার্গ দেখিয়েছেন, সাধন পথের যে উপায় সেই উপায় বলেছেন। তাই নচিকেতা হলো একজন শিষ্য,
আর যমরাজ হলেন গুরু। তার শিষ্য গুরুর কাছ থেকে উপদেশ পাবেন এবং সেই শিষ্যের যে যোগ্যতা, কীরকম শিষ্য, তার যোগ্যতা কীরকম, তার উপস্থাপনা শ্রুতি এখানে প্রধানভাবে দেখিয়েছেন যে উপযুক্ত যদি শিষ্য হয়, উপযুক্ত যদি গুরু হয়, তাহলে এই তাদের কাছে আর অপ্রাপ্য বলে কিছু থাকে না, সব কিছু তারা পেতে পারে। তাই স্বামীজি বলছেন, নচিকেতার ন্যায় শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। নচিকেতার জীবনে উপনিষদ দেখিয়েছেন সেখানে যে কীরকম শ্রদ্ধা, নিজের উপর শ্রদ্ধা এবং শাস্ত্রের শ্রদ্ধা। স্বামীজি আগে বলে এসছেন যে এই নিজের উপর শ্রদ্ধা চাই, নিজের উপর বিশ্বাস চাই, আত্মবিশ্বাস যে আমার মধ্যে শক্তি রয়েছে, আমি উত্তম না হতে পারি কিন্তু অধম নই। এই নচিকেতার জীবনে দেখানো হয়েছে যে তিনি এতই নাবালক, 8 বছরের বালক, তার মধ্যে এই শ্রদ্ধা জন্মেছিল, তার আত্মবিশ্বাস ছিল যে আমি তো অধম নই, একবারে উত্তম না হতে পারি কিন্তু আমি অধম নই, আমি নীচ নই, হীন নই। তাই প্রত্যেকে মানুষ, আমরা যারা কিছু না কিছু প্রত্যেকের মধ্যেই দেখবেন শক্তি রয়েছে। যে যতই খারাপ হোক, একটা না একটা গুণ তার মধ্যে রয়েছে। কেউ হয়তো খুব পড়াশোনাতে খুব বুদ্ধিমান, খুব ভালো ব্রেন, আবার কেউ দেখা যাবে পড়াশোনায় হয়তো অত ভালো নেই কিন্তু খেলাধুলায় খুব দক্ষতা রয়েছে। কে হয়তো তার হাতের কাজ, সেদিক দিয়ে সে খুব এক্সপার্ট, পড়াশোনা হয়তো অত ভালো নয় কিন্তু তার হাতের কাজ নিখুঁত কাজ। তাই এই প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান একটা না একটা কিছু শক্তি দিয়েছেন। তো যার মধ্যে যে শক্তিটা রয়েছে সেটির উপরে বিশ্বাস রেখে, আস্থা রেখে, শ্রদ্ধা রেখে যদি সে এগিয়ে যেতে পারে, সেও তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে। যে আমি একটাতে অন্তত আমি তার থেকে কম নই, হয়তো সে লেখাপড়ায় আমার থেকে অনেক এগিয়ে রয়েছে বা অনেক যোগ্যতা সম্পন্ন, কিন্তু আমি তো খেলাধুলায় তো আমি তো কম নই, খেলাতে তো আমি ওর থেকে এগিয়ে আছি, তাহলে আমি কেন কম কেন? আমার মধ্যে শক্তি রয়েছে, আমিও সব কিছু আমিও করতে পারি, আমি এখন হীন নই। এই শ্রদ্ধা, এই সাহস অবলম্বন, আর বিচার, বৈরাগ্য। বিচার, শাস্ত্রের উপর শ্রদ্ধা এবং বিচার, ঈশ্বর, মহাপুরুষ, অবতার পুরুষদের কথায় বিশ্বাস এবং বিচার, আর বৈরাগ্য। নিত্য অনিত্য বস্তু বিচার করে যেটি সত্য, ঈশ্বর, তাতে অনুরাগ, আর সবেতে বিরাগ, সেটি হলো বৈরাগ্য। তারপর বলছেন কৃপা করুন, শিষ্য বলছেন কৃপা করুন যাহাতে দাসের ওই সকল অনুভূতি হয়। স্বামীজি, ঠাকুরের কথা শুনেছিস তো? তিনি বলতেন, কৃপা পাতাস্ত বইছেই, তুই পাল তুলে দে না। কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে? আপনার নিয়তি আপনার হাতে। গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র, বীজের শক্তিতেই গাছ হয়, জলবায়ু কেবল উহার সহায়ক মাত্র। বলছেন যে ঠাকুর স্বামীজি বলছেন কৃপা মানে কৃপা,
করে পেতে হয়। স্বামীজি ঠাকুরের কথা বললেন, ঠাকুর বলতেন, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। ওই পাল তোলাই হলো ক্রি, করাটা হলো ক্রি, আর পা হলো পাল তোলা। করলে তবে পাল উঠবে। আমি যদি কৃপা বাতাস অর্থাৎ করা মাত্রই আমরা পেতে পারি। যদি আমি যদি ঠিক আন্তরিকভাবে চেষ্টা করি, চেষ্টা করলেই তার ফল হবে। সুতরাং পাল অর্থাৎ ঠাকুর তার বাতাস, কৃপারূপ বাতাস, সেটা তো বইছেই, সেটা আছেই, তার জন্য আর কিছু প্রয়োজন নেই। প্রয়োজন শুধু পালটা তোলা। পালটাকে, হাওয়া বইছেই, নদীতে সমুদ্রে হাওয়া তো বইছেই, পালটাকে তুলে টাঙানো, তাহলেই ওই পালে হাওয়া লেগে নৌকাকে আগিয়ে নিয়ে যাবে। তেমনি এই কৃপা বাতাস অর্থাৎ ভগবানের শক্তি ভিতরে রয়েছে, ভগবানের শক্তি আছেই, কিন্তু সেটিকে জাগাতে হবে, অর্থাৎ নিজের একটু চেষ্টা করতে হবে। নিজের চেষ্টা করলেই সে শক্তি জেগে উঠবে। নিজের চেষ্টা হলেই শক্তি জাগবে। শক্তিকে আর আলাদা করে জাগাতে হবে না। ওই পুরুষকার হলেই কৃপা হবে, বা পুরুষকার হলেই শক্তির বিকাশ হবে। তাই স্বামীজি বললেন যে কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ, আপনার নিয়তি আপনার হাতে। গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র, বীজের শক্তিতেই গাছ হয়, জলবায়ু কেবল উহার সহায়ক মাত্র। যেমন একটা বীজের যে শক্তি ভিতরেই রয়েছে, সেই শক্তিতেই গাছ হয়। যদি বীজের ভিতর শক্তি না থাকে, বীজটা যদি মারা যায়, তাহলে যতই জল আলো বাতাস দেয়া হোক, তাতে গাছ হবে না। আর বীজের ভিতরে যদি শক্তি থাকে, তাহলে জল আলো বাতাস পেলেই সেখান থেকে গাছ বেরিয়ে আসবে। তাই আসল যেটা হলো বীজের শক্তি, আলো বাতাস হলো, সেটা হলো গৌণ। মুখ্য হলো বীজের শক্তি। বীজের শক্তিতেই বীজের গাছটা অঙ্কুর উৎপন্ন হবে। আর আলো বাতাস হলো তার সহায়ক মাত্র, তাকে অঙ্কুর উৎপন্ন করার উপায়, তার সহায়ক। তেমনি আমার ভেতরে সেই শক্তি রয়েছে, সেটি রয়েছে, তার থেকেই আমার সব কিছু সম্ভব। কেবল সেটিকে বাইরের বস্তু হলো পুরুষকার এবং অপরের দ্বারা প্রবুদ্ধ হওয়া, এগুলি হলো ওই শক্তিকে জাগানো। তাই জাগাতে পারলেই ওই ভিতরের শক্তি যেটি রয়েছে সেটি জেগে উঠবে। ভিতরে শক্তি রয়েছে, শক্তি না থাকলে জাগবে না। তাই ভিতরে আমাদের শক্তি আছেই, তাকে এই পুরুষকার দিয়ে নিজের চেষ্টার দ্বারা। তাই বললেন স্বামীজি যে কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে, আপনার নিয়তি আপনার হাতে। যদি আমি চেষ্টা না করি, তাহলে ওই আমার শক্তি জাগবে না। স্বামী শিষ্য, বাইরের সহায়তারও আবশ্যক আছে মহাশয়। স্বামীজি, তা আছে, তবে কি জানিস, ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তাও কিছু হয় না। তবে সকলেরই আত্মানুভূতির একটা সময় আসে, কারণ সকলেই ব্রহ্ম। উচ্চ নীচ প্রভেদ করাটা কেবল ওই ব্রহ্ম বিকাশের তারতম্য মাত্র।
সময়ে সকলেরই পূর্ণ বিকাশ হয়, তাই শাস্ত্র বলেছেন কালেন আদমনি বিন্দতি। শিষ্য বলছেন যে বাইরের সহায়তারও কিছু প্রয়োজন আছে। স্বামীজি স্বীকার করছেন, হ্যাঁ আছে ঠিকই, তবে ভিতরে পদার্থ না থাকলে শত সহায়তা কিছু হয় না। তবে সকলেরই আত্মানুভূতি একটা সময় আসে, কারণ সকলেই ব্রহ্ম। তবে স্বামীজি বলছেন যে সমস্ত জীবই ব্রহ্ম, জীব ব্রহ্মৈব না পর, জীব ব্রহ্মই, অপর কিছু নয়। জীব স্বরূপত ব্রহ্মই, কিন্তু সেটি আমরা যতক্ষণ না জানছি ততক্ষণ আমরা জীব, আর যখন স্বরূপে জানব সেই জীবই তখন ব্রহ্ম। তাই বলছেন যে সকলেরই আত্মানুভূতি একটা সময় আসে, কারণ সকলেই ব্রহ্ম। এই আমরা যে ঈশ্বর আমাদের মধ্যেই সে যে ভগবান রয়েছেন, ঈশ্বর রয়েছেন, সেটি আমরা সকলেই অনুভব করতে পারব, তবে তার জন্যে সময়ের অপেক্ষা। কারণ জীব ঈশ্বর ছাড়া আর কিছু নয়। তাই সকলকে সেই ঈশ্বর অভিমুখে যেতে হবে একদিন না একদিন। তার ঠাকুর যেমন বলেছেন যে কালীবাড়িতে কেউ অভুক্ত থাকে না, সকলেই খেতে পাবে, তবে কেউ সকাল সকাল পাবে আর কেউ সন্ধ্যায় পাবে। তাই সকাল সকাল অর্থাৎ এই যে বারবার দুঃখ জন্ম মৃত্যু, শোক দুঃখ, যে ঘাত প্রতিঘাত, এই যে আমরা খেয়ে খেয়ে চলছি, এ থেকে যদি আমি পরিত্রাণ পেতে চাই, যত তাড়াতাড়ি আমরা পরিত্রাণ পেতে চাইব তত তাড়াতাড়ি ঈশ্বরের দিকে আগাতে হবে। আর যদি আমরা আগাবার চেষ্টা না করি, আমাদের যদি পুরস্কার না থাকে, তাহলে দীর্ঘদিন এরভাবে ভুগতে হবে, দুঃখ শোক ভোগ করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত একদিন না একদিন সকলকেই ওইখানে পৌঁছাতে হবে, যেতে হবে। যেমন বলা হয় যত নদী নালা জল সব কিন্তু ঘুরে ফিরে একদিন না একদিন সমুদ্রে তাকে আসতেই হবে। সমুদ্রতে আসলে তখন তার ওই যে ভিন্ন ভিন্ন নামে যে তার পৃথককৃত হয়েছিল, গঙ্গা যমুনা সরস্বতী নামে, সমুদ্রে যখন এলো তখন এক হয়ে গেল, তখন আর নাম সব উচ্ছেদ হয়ে গেল, নাম রূপ সব বিলয় হয়ে গেল। তো যতদিন না আসছে ততদিন এই ঘুরতে থাকবে নদী নালার জলগুলো, সমুদ্রে আসলে তখন সমুদ্রের সাথে এক হলো। আমাদেরও জীবন, এই যত জীব রয়েছি, এই বারবার জন্ম মৃত্যু গ্রহণ করতে হবে, বারবার ঘুরতে হবে। ঘুরতে 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 যদি যখন আমরা এই ঈশ্বরের কাছে পৌঁছাবো, অর্থাৎ আমার ভিতর যে ঈশ্বর রয়েছে সেটি আমার স্বরূপ, বা সে ঈশ্বর আমাকে কৃপা করে তার স্বরূপ দর্শন করাবেন, তখন আমার এই জন্ম মৃত্যু যাতায়াত শেষ হবে। আর শেষ হবে একদিন, ওই যদি কেউ চেষ্টা করে এই জন্মই হবে বা পরজন্মেই হবে, আমাদের এই জন্ম মৃত্যু চক্র যাতায়াত শেষ হবে। আর যদি চেষ্টা না করা হয় তাহলে এটি অনন্তকাল ধরে চলতে থাকবে। তাই এখন আমি ওই পরম শান্তি লাভের দিকে যাব না এই দুঃখই ভোগ করতে থাকব, সেটি আমার বিচার্য, সেটি আমাকে ঠিক করতে হবে। যদি ভাবি না আমি ভালোই আছি, এইভাবেই আমি জীবন যাপন করব, যেভাবে ভোগ করে চলেছি, এই দুঃখ শোক অশান্তি, এটাতেই আমি সুখে আছি, তাহলে বলবো তুমি থাকো, সুখেই থাকো। কারণ গোবরে পোকা গোবরে থাকতে ভালোবাসে, সেখান থেকে
তুলে আনলে সে মারা যাবে। ফুলের গন্ধ ভালো লাগে না, মেছুনিদের ঠাকুর বলেছেন যে মেছুনির মাছের গন্ধ না হলে তার ঘুম হয় না, ফুলের গন্ধে তার ঘুম হয় না। তাই যদি এই গোবরে পোকাতে থাকতে ভালো লাগে, তার গোবরে পোকা হয়ে থাকা ভালো না ফুলের মৌমাছি হওয়া ভালো? ফুলে থাকবো, ফুলের গন্ধে ফুলে থাকবো না গোবরে থাকবো? সেটি আমাদের, যার মনের যদি কেউ বৈরাগ্য হয়, তার যদি ইচ্ছা হয় না আর এই দুঃখ শোক জন্ম মৃত্যু আর ভালো লাগে না, এটি আর আমার প্রয়োজন নেই, এ থেকে পরম শান্তি চাই, তাহলে তাকে আগিয়ে যেতে হবে, ভগবানের দিকে যেতে হবে। ওই পুরুষকার দ্বারা, নিজের আত্মশক্তির দ্বারা, নিজের ভিতরে যে চৈতন্য শক্তি রয়েছে তার উপর বিশ্বাস করে নিশ্চয়ই আমি পারব। তবে যে গোবরে পোকাকেও একদিন ওই ফুলের মধ্যে যেতে হবে। এটি হলো জগতের নিয়ম। জগতের নিয়ম, যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখানে আবার ফিরে যাওয়া, এছাড়া এর থেকে কারো রেহাই নেই। কেউ যদি ভাবে আমি এই সংসারই সারা জীবন জন্মের পর আমি এই সংসার থেকে যেতে চাই না, এই সংসার ভোগেই আমি থাকতে চাই, কিন্তু সেটিও সম্ভব নয়। প্রকৃতির নিয়মে ওই দুঃখ ভোগ আরও ক্রমশ দুঃখ ভোগ হবে। যত তুমি সংসার চাইবে তত দুঃখ, অশান্তি, শোক বাড়বে। আর প্রকৃতির নিয়মে এই একদিন আবার সেই ধাক্কা খেতে এই সংসারের বাইরের যে পথ, সেই পথ বেরোনোর জন্যে চেষ্টা করবে। আর চেষ্টা করতে একদিন সকলেই এই বাইরে অর্থাৎ সংসার চক্রের বাইরে যেতে পারবে, অর্থাৎ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবে। এটি হলো প্রকৃতির নিয়ম। তাই স্বামীজি বলছেন, কারণ সকলেই ব্রহ্ম, সকলেই ঈশ্বর, সকলের মধ্যে সেই ঈশ্বর রয়েছে। তাই ঈশ্বরের সাথে সকলেই আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, যুক্ত হয়ে আছি। তাই ঈশ্বর তিনি একদিন না একদিন যত জীব রয়েছে সব জীবকে তিনি নিজের কাছে টানবেন, সেই কাকো আগে বা কাকো পরে। যারা আগে চাইবে তারা আগে যাবে, আর যারা চাইবে না তাদেরকেও যেতে হবে, অনেক ঘোরপাক খেয়ে অনেক দুঃখ ভোগ করে তারপরে সে যাবে। কারণ সকলেই ঈশ্বরের হাতে বাঁধা রয়েছে। যেমন তিনি লাটাইটা তিনি ধরে আছেন। যেখানেই আমরা উড়ে যাই না কেন, ঘুড়ি যেখানেই উড়ুক না কেন, তিনি সকলকেই টেনে তার কাছে নিয়ে আসবেন। তার হাত থেকে কারো রেহাই নেই, কারণ আমরা সকলেই, সমস্ত জীবই তাঁর সাথে যুক্ত হয়ে আছি, কিন্তু আমরা কেউ জানি আর কেউ জানি না। সেই জন্য স্বামীজি বললেন যে একটা সময়, যে সকলেরই আত্মা অনুভূতির একটা সময় আসে, কারণ সকলেই ব্রহ্ম। এইটি হলো আসল তত্ত্ব, আসল কথা, যে আমরা প্রত্যেক জীব ব্রহ্মই। যতক্ষণ আমরা একদম এই অন্ধকারে তমগুণে আচ্ছন্ন হয়ে আছি, ততক্ষণ আমরা জীব, আর যখন এইটি আমরা অতিক্রম করতে পারব তখন আমরা ব্রহ্মস্বরূপ। তাই শাস্ত্র বলছেন, সময়ে সকলের পূর্ণ বিকাশ হয়, এবং শাস্ত্রের কথা কালেন আত্মনি বিন্দতি, যখন সময় হবে সকলেই সেই তার স্বরূপকে জানতে পারবে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে ধন্যবাদ ও নমস্কার।
এবং প্রাণায়াম ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাই। আপনারাও সকলেই এতক্ষণ প্রাণায়াম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত ছিলেন, তাই সকলকে আমার ধন্যবাদ ও নমস্কার জানাই।